আজকের আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি এমন একটি জায়গায় যেখানে গেলে কখনো বা আপনাদের মনে হবে যে সুন্দরবন চলে এসেছি, আবার কখনো মনে হতে পারে সুদূর আন্দামানের কোনো এক নির্জন দ্বীপে পৌঁছে গেছি। তাই চলুন এবার শিল্পী অ্যান্ড শুভমস ব্লগের হাত ধরে পাড়ি দিন অজানাকে জানতে আর অচেনাকে চিনতে। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। চলুন এবার দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। আমাদের সকল দর্শক বন্ধুদের আমাদের আজকের এই ভিডিওতে স্বাগতম। আমাদের আগের দীঘা সিরিজের বিচিত্রপুর ভ্লগ পার্ট 1-এতে আপনারা এই বিচিত্রপুরে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং এখানের খরচই বা কত, সেই সব বিষয়ে সম্পূর্ণ তথ্য অলরেডি পেয়ে গেছেন। কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি বিচিত্রপুরের এমন একটি দ্রষ্টব্য স্থানের ব্যাপারে যেটা না দেখলে হয়তো আপনাদের পুরো বিচিত্রপুর ভ্রমণই ব্যর্থ যেতে পারে। তো আমরা কিন্তু বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্য যে স্পটটা আছে সেইটায় এখন দাঁড়িয়ে আছি কারেন্টলি। তো ম্যানগ্রোভ অনেক ট্রিজ আছে, অনেক শুকনো ট্রিজও আছে। ফটোশ্যুটের জন্য কিন্তু এটা একটা খুবই সুন্দর লোকেশন, কারণ কি পুরো একদম সিলভারি স্যান্ড আছে, তার সাথেই আছে হচ্ছে এখানে সুন্দর সবুজ গাছপালা আর প্লাস ঝাউবনও আছে। তো খুবই সুন্দর জায়গাটি আমাদের লাগলো। এমনিতে বোট রাইড সেটা কিন্তু আরও ওয়ান্ডারফুল লেগেছিল আমাদের, কারণ কি বোট রাইডটা মানে প্রায় অলমোস্ট সুন্দরবনের বোট রাইডের কাছাকাছি ছিল। তো এছাড়া কিন্তু এখানের সিনিক বিউটিও খুব সুন্দর। আর আমার এই ঠিক ব্যাক সাইডেতে দেখতে পাচ্ছেন যে পুরো ঝাউবন। তো এটি একটি বিশাল বড় আইল্যান্ড কাইন্ড অফ একটি স্পট, যেটাকে আপনারা যেরকম ইচ্ছা এক্সপ্লোর করতে পারেন। মোটামুটি 1 hour to 1 hour 30 minutes টাইম দেওয়া হয়। আর একটু মানে যদি অফ টাইমে আসেন তাহলে কিন্তু আরও বেশি টাইম পেতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার এখানকার। আর চলুন এবার আরেকটু এক্সপ্লোর করা যাক। আর এই হচ্ছে এখানে একটি সাইনবোর্ড লাগানো আছে ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্টের। তো এই জায়গাটি একটি ওড়িশা গভর্নমেন্টের, মানে এটি কি ম্যানেজ করে ওড়িশা গভর্নমেন্টের ট্যুরিজমের দায়িত্ব বা যে ট্রেজারি আছে সেটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্টের। প্রাকৃতিক দৃষ্টিকোণ দিয়ে কিন্তু বিচিত্রপুর অনবদ্য একটি জায়গা, কারণ কি এখানে আপনারা ম্যানগ্রোভ ফরেস্ট, তার সাথে ঝাউবন এবং মোহনার মজা একসাথে নিতে পারবেন। আর এই বিচিত্রপুরের ঘন ম্যানগ্রোভ অরণ্যে অনেক রকমের পরিযায়ী পাখিরও দেখা মিলবে আপনাদের। সো এই ম্যানগ্রোভ অরণ্যতে যে গাছগুলি দেখতে পাওয়া যায় সেইগুলো হচ্ছে রাইজোফোরা, ক্যান্ডেলিয়া, ব্রিউগিউরিয়া আর তার সাথে অ্যাভিসিনিয়া। কতই না সুন্দর হতে পারে একটি দ্বীপ, যেখানে নেই কোনো মানুষের আনাগোনা, নেই কোনো প্রয়োজনীয় ব্যস্ততা, নেই কোনো ভিড় ভাট্টা, নেই কোনো কোলাহল, আছে কেবল নির্জনতা আর শান্তি। এমনই কোনো একটি দ্বীপে বারে বারে নিখোঁজ হতে আমাদের মন চায়। আর যদি আমাদের পশ্চিমবঙ্গের এত কাছে এমন কোনো একটি দ্বীপ থেকে থাকে, সেটা এই বিচিত্রপুর না হয়ে যায় না। তো এবার আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি সেই বিশেষ জায়গায় যার ব্যাপারে ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম, টার্টল হ্যাচারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই বিচিত্রপুরের দ্বীপের এক প্রান্তে আছে এই টার্টল হ্যাচারি। তো ফ্রেন্ডস, আমরা এই ক্যাম্প অবধি এলাম এত কষ্ট করে। দূর থেকে ভেবেছিলাম যে অতটা কিছু নয়, এখানে একটা ছোট্ট একটা ক্যাম্প বানিয়ে রেখেছে, হয়তো কিছু প্লান্ট স্পেসিমেন্ট জোগাড় করে রাখা আছে, বাট দ্যাটস নট দি পয়েন্ট। এখানে কিন্তু অলিভ রিডলি সি টার্টল যেগুলো হয়
এটা ওদের হ্যাচারি, মানে ওই সামনের সমুদ্র থেকে ওই টার্টলগুলো চলে এসে এখানে ডিম পাড়ে। তো সেই আলাদা আলাদা পয়েন্ট অফ টাইমে কোন কোন টার্টল ডিম পেড়েছিল আর কোন কোন পয়েন্টে ওই জিনিসগুলো হ্যাচ হতে পারে সেইটা কিন্তু এখানে আছে। এখনও পর্যন্ত ডিম মানে ভেতরেই আছে। টার্টলরা তো ডিম পাড়ার পর ওই জায়গাটাকে চাপা দিয়ে দেয়, তো সেইটা এখনও ভেতরেই আছে। তো যখন ফাটবে এখান থেকে ছোট ছোট টার্টলরা বেরিয়ে আবার কিন্তু সিতে যাবে। সো ইটস এন ভেরি অ্যামেজিং প্লেস। আর তার সাথে কিন্তু খুবই ভালো আর মানে কাইন্ড অফ ভার্জিন আইল্যান্ড, বেশি কেউ আসে না। আর আপনারা ট্রাই করবেন উইকডেজেতে আসার, তো আর একটু খালি পাবেন আপনারা। আপনারা নিজের মনের মতো আরামসে ঘুরতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। যদি আপনারা নিরিবিলিতে মানে সমুদ্র সৈকতকে যদি উপভোগ করতে চান, তাহলে এই ধরনের জায়গায় আপনারা আসতে পারেন, একবার দেখে যেতে পারেন। এই বিচিত্রপুরে টার্টল হ্যাচারির প্রজেক্টটি অনেকের কাছে আড়িবাড়া প্রকল্প বলেও পরিচিত। যেমন কি আমরা জানি যে এই অলিভ রিডলি সি টার্টলস অত্যন্ত এন্ডেঞ্জার্ড একটি স্পিসিস, তাই তাদের সংরক্ষণের জন্য এই হ্যাচারি প্রজেক্টটি অত্যন্ত অনিবার্য। আমাদের এই বিচিত্রপুর অনেকজনের কাছে কিন্তু সুবর্ণপুর বলেও পরিচিত। তো এই যে ফ্রেন্ডস, আমার পিছনে কিন্তু সুবর্ণরেখা নদী আর তার সাথে যে সমুদ্রটি মিশেছে সেটি হচ্ছে কিন্তু বে অফ বেঙ্গল। সেই দূরে বিচ দেখা যাচ্ছে, আই থিঙ্ক সেলফিতে অত ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাট সেই দূরে একটা হালকা বালির চড়া পড়েছে, তো সেইখানে কিন্তু গিয়ে মিশছে এই জিনিসটা। তো খুবই সুন্দর, খুবই ওয়ান্ডারফুল এটি একটি এক্সপিরিয়েন্স, এটিকে দেখা। আর তার সাথেই হ্যাচারিটা আমরা দেখতে পাবো, আশা করিনি। খুব সুন্দর প্লেস, আপনারা অনায়াসে আসতে পারেন একটু একান্তে টাইম স্পেন্ড করতে চাইলে, একটু নিরিবিলিতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে একটা ভার্জিন বিচ বা একটা ভার্জিন ম্যানগ্রোভ ফরেস্টে আসতে চাইলে কিন্তু এটি একটি পারফেক্ট প্লেস। আর যদি নিভৃতে নির্জনে কাটাতে চান আপনাদের প্রিয়জনদের সাথে এক বেলা এই দ্বীপেতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের বিচিত্রপুরের পার্ট 1 ভিডিওটি দেখতে ভুলবেন না। তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুবর্ণরেখা নদী, আর ওপাশেই কিন্তু দীঘার সমুদ্র। ওই দিকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরায় কিন্তু আমরা আবার ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই যে হচ্ছে ঢেউগুলো দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত। আর ওই যে বালিয়াড়ি যেটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু সুবর্ণরেখা নদী মিশেছে। তো মোটামুটি 2 ঘন্টা ধরে পুরো দ্বীপটি এক্সপ্লোর করার পর আমাদের ফেরার টাইম হয়ে গেল, তাই আমরা তাড়াতাড়ি করে আমাদের বোটে উঠে পড়ি। এই ঘন ম্যানগ্রোভ অরণ্যকে পিছনে ফেলে আমাদের বোট এগিয়ে যেতে থাকে আমাদের জেটির দিকে। আপনারা যদি বোট চালককে এক্সট্রা কিছু টাকা দেন, তাহলে আপনারা কিন্তু চাইলেই ঘুরে আসতে পারেন সুবর্ণরেখা নদীর মোহনা থেকে, যেটা বিচিত্রপুর ছাড়িয়ে জলপথে আরও 10 মিনিটের রাস্তা। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের জেটি ঘাটে, যেখান থেকে আমরা বিচিত্রপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো এই ছিল আমাদের সম্পূর্ণ বিচিত্রপুর ভ্রমণ। ভিডিও সংক্রান্তিত যদি কোনো ডাউটস থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট বক্সে সেটা জানাতে ভুলবেন না। তো আমাদের বিচিত্রপুরের ট্রিপ মোটামুটি শেষ, আর এখন এই শেষ বেলাতে এসে আমরা একটু আইসক্রিম মানে কুলফি যাকে বলে, তো সেইগুলো খাচ্ছি। আর কি প্রচণ্ড গরম, আর ছাতা ফাতা আমরা কেউই নিইনি, কুলফি অলমোস্ট গলে গলে পড়ছে, এতটা গরম। সো ওই জন্য আমরা একটু কুলফি খেয়ে নিই, একটু জিরিয়ে নিই, তারপরে আবার একটা নতুন ডেস্টিনেশনের দিকে যাব, সেটা হচ্ছে ভূষেন্দ্রের শিব মন্দির। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন একটি ঘোরার টপিক নিয়ে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। তো আমরা যে বিচিত্রপুর গেছিলাম, তো ওখান থেকে যে মোহনাটি দেখা যাচ্ছিল সেইটা আর কিছুই নয়, এটা হচ্ছে কীর্তিনিয়া মোহনা। এটা হচ্ছে বালাসরের আন্ডারে পড়ছে, মানে ওডিশার ভেতরে। এই যে ঠিক আমার পিছনে এই যে ভাস্ট ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, তারপরে এই যে জলরাশি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সুবর্ণরেখা নদী মিশেছে বে অফ বেঙ্গলেতে।
তো এইটাই হচ্ছে মোহনা। ওখানে অনেক ট্রলার্স দেখতে পাচ্ছেন, আর ওই সেই সুদূরে যে ফরেস্টগুলো দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে বিচিত্রপুরের ম্যানগ্রোভ অরণ্য। তো এই হচ্ছে ব্যাপারটা। আপাতত আমরা এই রোডের ওপর কন্টিনিউ করব আমাদের ভূষেন্ডর শিব মন্দির দেখতে যাওয়ার জন্য। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে।